আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির ক্যারামেল পুডিং। আমার বাচ্চারা যখন পুডিং খেতে চায় না, তখন একটু ভিন্নভাবে একটু আকর্ষিত করে পুডিংটা তাদের দেওয়ার চেষ্টা করি। এই পুডিং তৈরির জন্য প্রথমে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। 1/2 লিটার দুধের পুডিং বানানোর ক্ষেত্রে 5টি ডিমই লাগবে। অনেকে আবার 3টি বা 4টি ডিম দিয়েও করে থাকেন। তো সেক্ষেত্রে হয় কি, যখন আপনি পুডিংটা মোল্ড আউট করবেন তখন পুডিংটা ভেঙে যাবে। 5টি ডিমের মধ্যে আমি নিচ্ছি 1/2 কাপ চিনি, সামান্য একটু লবণ আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে হয় কি, পুডিং থেকে যে ডিমের স্মেলটা আসে সেটা আর থাকবে না। চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত আমরা এভাবে মিশাতে থাকবো। তারপর ডিমের এই মিশ্রণটার মধ্যে আমরা জাল করা দুধটা দিয়ে দিব, আর দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। তারপর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাউডার মিল্ক ডিমের মিশ্রণটির সাথে এমনভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই মিশ্রণটি এক সাইডে রেখে এখন আমি ক্যারামেল তৈরি করে নিই। ক্যারামেল তৈরির জন্য একটি বাটিতে দিব 2 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ ঘি আর 1 টেবিল চামচ পানি দিয়ে বাটিটাকে এখন চুলায় দিব। চুলায় দেওয়ার পর আমি একটি চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। চিনিটা যখন গলতে শুরু করবে তখন চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন বাটির চারপাশে ক্যারামেলের রং একই রকম হয়। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে পানি দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিই। পানিটা গরম হতে থাকুক। অন্যদিকে আমি ক্যারামেলের উপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন একটি পাউরুটির পিস নিব আর পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিব। তারপর পাউরুটির এই পিসটি আমরা এখন ডিমের মিশ্রণটির মধ্যে ডুবিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে চেপে চেপে পাউরুটিটিকে ডিমের মিশ্রণটির মধ্যে ডুবিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিব কাঠবাদাম কুচি। এখানে ইচ্ছে করলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন, আবার ইচ্ছে হলে এই বাদাম কুচি স্কিপও করতে পারেন। তারপর বাটিটি আস্তে আস্তে ট্যাপ করে নিব, এতে করে ভিতরে কোনো বাবলস থেকে থাকলে তা বের হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বাটিটি গরম পানির পাতিলে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। তারপর পুডিংটাকে আমি 25 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিব। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে একটি কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন কাঠিতে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে আমি পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। এখন একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। গরম পুডিং আপনি কখনোই ঢালতে যাবেন না, এতে করে পুডিংটা ভেঙে যেতে পারে। তাছাড়া পুডিংটা খুব বেশি সময় ধরেও কিন্তু ভাপানো যাবে না, তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। বাটি থেকে মোল্ড আউট করার পর আমাদের পুডিংয়ের ক্যারামেল সাইডটা উপরে এসেছে। এবার পুডিংটাকে অন্য একটি পাত্রে উল্টে নিচ্ছি, পাউরুটি সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পাউরুটির এই পুডিংটি কেকের মতো অনেকটা ফ্লাফি হবে। এখন আমি পুডিংটি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটি কিন্তু খুবই সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই পাউরুটি পুডিংটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।